সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি, ভারত সেরাদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সন্তোষজয়ী দলকে সংবর্ধনা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দলকে 50 লক্ষ টাকা পুরস্কার রাজ্যে। ছবি দেখছেন আপনারা, সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি, ভারত সেরাদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী। নবান্নে সন্তোষজয়ী দলকে সংবর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে। প্রাথমিকের সেমিস্টার নয়, প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি চালু হবে না, প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী। সেমিস্টার দ্যাট তো পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us. দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? কখনো কখনো এটাও হয়, আমি চোখ বুজে থাকি, পুলিশও চোখ বুজে ছিল, আমি খবর পাই, আপনারা পান না। পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন, আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা, তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আছে সেই মার্কেটগুলো করে। সেটা হচ্ছে মেমারি, কালনা, বুলবুলিতলা বলে কালনার একটা জায়গা আছে, আমাদের হুগলির বংচি, ভান্ডারহাটি, ধনিয়াখালী, তারকেশ্বর। এরা মনোপলি রেট ঠিক করে। কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয়। এই ওই চক্র ভাঙবে। ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকেও আমরা দিয়েছি, বুঝলেন? দেখে নাও, এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না। চক্র সরকার চালাবে না, সরকার চালাবে না। না, চক্রটাকে ভাঙতে হবে আর কি। সেটাই তো বলছি, চক্র চালাবে না সরকার চালাবে?